নমস্কার, আমার নাম ঝিলিক এবং আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল চালাই যার নাম মিস্টার অ্যান্ড মিসেস দত্ত চৌধুরী। তো রিসেন্টলি আমি দীঘা ঘুরতে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে সেটা আমি দেখতে গেছিলাম। এবং ফার্স্টে বলি মন্দিরটার কথা, তারপরে আসছি অন্য কথাতে। মন্দিরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এবং মন্দিরে এটা হচ্ছে গেট, মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। সেখানে ঢোকার পর এরকম দুটো সুন্দর, মানে কি বলবো, মানে খুবই সুন্দর, মানে এর ভেতরে দিয়ে গেলে খুব ভালো লাগবে। এটা কি আমি ঠিক জানি না, এক্স্যাক্ট প্রবেশদ্বারের মতোই লাগছিলো। এই যে মেন মন্দির, তো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, অনেকটা যেতে হবে, মাঝে মাঝে অনেক 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 মন্দির আছে, সেগুলো পেরিয়ে পেরিয়ে গিয়ে আমাকে মেন মন্দিরে ঢুকতে হবে। তো আসল কথায় আসি, সেটা হচ্ছে যে আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি পুরীর মন্দির দেখে এসেছি, এবার আমি দীঘার মন্দির দেখতে আসছি। তো আমাকে প্লিজ তোমরা বলো যে এখানে কোথায় আমি মানে কম্পেয়ার করেছি। আচ্ছা, আমি কি এইটুকু জানি না যে চার ধাম যে মন্দির, চার ধামের এক ধাম যে মন্দির পুরীর, সেই মন্দিরের সাথে কারুর তুলনা হয় না। সেখানে জগন্নাথ দেব নিজে বাস করছেন, তার সাথে আমি কেন তুলনা করবো ভাই? এটা আমার পারসেপশন। আমি যখন কোনো মন্দিরে যাই, মন্দির দেখি, ঠাকুর দেখি, আমার সেখানে অটোমেটিক্যালি ভক্তি আসে। তো আজকে ওখানে মন্দির হয়েছে, জগন্নাথ দেব ওখানে বিরাজ করছেন, তাই আমি ওটাকে মন্দির বলেছি। আমি জানি না কি মানে অবস্থা আজকালকার মানুষের, যে সব একটা ছোট্ট ছোট্ট কথাকে ধরে এরকমভাবে, যাই হোক, সেটা তার অভিরুচি, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। তবে আমি তোমাদের মন্দির নিয়ে বলতে পারি, মন্দিরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা এবং আমার ভালো লেগেছে মন্দিরটা। মন্দিরের কারুকার্য প্রত্যেকটাই যে দেখতে পাচ্ছ, এত সুন্দর করে মন্দিরটা সাজানো। আমি আমার পুচকিকে নিয়ে এবং তোমাদের দাদাকে নিয়ে খুবই আমার ভালো লেগেছে মন্দিরটা, দেখতেই পাচ্ছ। এবং এইটুকু বলতে পারি, দিনের থেকে বেশি রাত্রিবেলায় মন্দিরটা বেশি ভালো লাগে, কারণ লাইটিং থাকে মন্দিরে খুব সুন্দর। এবং এই যে আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।